একদিকে দ্রুত হাতে ছোলাতে মেশাচ্ছেন ডিম, লেবু, মশলাসহ নানা উপকরণ, আর অন্যদিকে দোকানে বসে তৃপ্তি করে খাচ্ছেন নানান বয়সী নারী পুরুষ। দেখতে খুব নরমাল সাদামাটা একটা দোকান হলেও নাসিরের হাতের জাদুতে মুগ্ধ এখানকার ভোজন রসিকরা। তাই তো রসুন ছোলা প্রেমীদের চাপ সামলাতে এভাবেই হিমশিম খেতে হয় ছোলা ও হালিম বিক্রেতা নাসির উদ্দিনকে। রসুন ছোলার পাশাপাশি তার স্পেশাল হালিম, লাচ্ছি ও লেবুর জুসও বেশ জনপ্রিয়। দুপুর থেকে রাত পর্যন্ত লেগেই থাকে ভিড়। স্থানীয় এই বাজারটিতে ঢুকলেই রসুন ছোলার ঘ্রাণে টের পাওয়া যায় নাসির আছেন। এই জায়গার বিখ্যাত যেটা বলে আদমপুরের বিখ্যাত রসুন ছোলা আর বউয়ের ভালোবাসা হালিম, যেটা খেলে আপনার মুখে সবসময় লেগে থাকবে, একবার ভুলতে পারবেন না। বাংলাদেশে এখানে খাওয়ার পরে বাংলাদেশের যে জায়গায় খান না কেন এটার স্বাদ কোথাও পাবেন না আপনি। আমি ছোলা খেয়েছি কিন্তু রসুন ছোলা খাওয়া হয়নি। আজকে হাজব্যান্ডের সঙ্গে এসেছি, আমার ছেলেও এসেছে, ভালো লাগছে খেয়ে। আমি অনেকবার চেষ্টা করছি যে এখানে আসার, যে ফ্যামিলি নিয়ে ওই খাইতে আসবো। আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে দিয়ে এই রসুন ছোলা খাইতে আসছি। এদের রসুন ছোলাটা বেশ মানসম্মত, রুচিসম্মত, তারা খুব সুন্দর করে চেষ্টা করে করার জন্য। পাশাপাশি গতকালকে আমরা হালিম খেয়েছিলাম, হালিমের মানও গুণগত মান যথেষ্ট ভালো। মাত্র ৬ মাস ধরে রসুন ছোলার ব্যবসা করছেন নাসির উদ্দিন। তার হাতে বানানো রসুন ছোলা বেশ মজা করে খান আগত ক্রেতারা। মজাদার রসুন ছোলাতে দেওয়া হয় ছোলা, রসুন, ডিম, চানাচুর, পেঁয়াজ, শসা কুচি, ধনিয়া পাতা, বিট লবণ, কাঁচামরিচ সহ নানা উপকরণ। দূর দূরান্ত থেকে লোক আসে শুধু রসুন ছোলা খাওয়ার জন্য। তারপরে যারা আসে তারা হালিমটাও ট্রাই করে। আমাদের রসুন ছোলা খেতে লোক আসে মনে করেন মহেশপুর, ঝিনাইদহ, যশোর, খালিশপুর, আতগালা এলাকা থেকে আসে। সবাই মনে করে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে। তো আজকে ট্রাই করলাম হচ্ছে রসুন ছোলা, লাচ্ছি, মানে আজকে প্রথম এসেছি, তো অনেক ভালো লাগলো। 6 জন হচ্ছে কোটচাঁদপুর থেকে আসছি। অনেক শুনেছি যে এখানকার ভোনা ছোলা বা আরও অন্যান্য জিনিস সবই ভালো। তো রসুন ছোলা অর্ডার দিলাম, এটা বেশ ভালোই লাগছে খেতে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজারে গেলে দেখা মিলবে নাসিরের এই রসুন ছোলার দোকানটি। শহর ও জেলার মানুষ বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে তার রসুন ছোলা খেতে আসেন ক্রেতারা। শহরের গণ্ডি ছাড়িয়ে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মজাদার খাবারটি। সহজ শর্তে ঋণ পেলে দোকানটি আরও বড় পরিসরে করার ইচ্ছা এই দোকান মালিকের। আমি প্রথমত কন্টেন্ট ক্রিয়েট করতাম, ভিডিও বানাতাম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতাম। তারপর হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে একটা ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়। প্রথমে ভাবছিলাম যে আমরা চিতই পিঠা শুরু করব। পরে আমার ওয়াইফ বললো যে তুমি রসুন ছোলাটা দিতে পারো, এটা ভালো হবে। তো সেই ওয়াইফের কথায় রসুন ছোলাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সাড়া পাচ্ছি। আশেপাশে যেমন চুয়াডাঙ্গা, জীবননগর, ঝিনাইদহ এবং কি মহেশপুর, কালীগঞ্জ, এই আশেপাশে এরিয়াগুলো থেকে আমার প্রতিনিয়ত আমার এখানে লোক আসে। তাছাড়া আলহামদুলিল্লাহ এখন ছোলার পাশাপাশি হালিম, জুস রয়েছে বিভিন্ন রকম, যেমন কোল্ড কফি, লাচ্ছি রয়েছে, এগুলো আমি তৈরি করতেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আগের তুলনায় প্রায় 3 গুণ অধিক ছোলা লাগতেছে। প্রতিদিন 3 গামলা 4 গামলা করে ছোলা লাগতেছে। বড় হাঁড়িতে প্রায় 1-1.5 মনের ওপরে আমার হালিম লাগতেছে। আর লাচ্ছি, জুস এগুলো তো নিয়মিত লাগতেছে প্রত্যেকটা কাস্টমারের। আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছে এখন। স্বাদের গভীরতা আর উপকরণের বৈচিত্র্য দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছেন নাসির উদ্দিন। তাই তো আদমপুর বাজারে এলে যে কেউ একবার হলেও ঢুকে পড়েন নাসিরের রসুন ছোলার স্বাদ নিতে। আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।